গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর নতুন একটা ব্লগে তোমরা সবাই ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাইবা যে কেমন লাগছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে প্রায় সকাল 7টা আর এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করছি। তো পুরো ব্লগের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো আমি কিন্তু আজকে ঘুম থেকে উঠছি ঠিক 5টার সময়। ওইটা সেটা সকালবেলা যা যা রান্না করছি আজকে সবগুলি সারলাম, কারণ আমি 5টার সময় ঘুম থেকে ওইটা দেখে মোটামুটি অনেকটাই ফর্সা হয়ে গেছে। আর তখনই কিন্তু আমি ঘরটাকে একটু তোমাদের দেখাই রাখলাম যে এই যে আমার রান্নাঘরটা, এটার মধ্যে আমি কিভাবে বাস করতেছি। ছোট্ট একটা টিনের রান্নাঘর, দেখো পুরো কালো হয়ে রয়েছে ঘরটা, যা তা অবস্থা হয়ে রয়েছে। তো এই ঘরটা নিয়ে এনে আজকের পুরো ব্লগটা, ঘরটার আমি কিভাবে ক্লিন করি, এই ময়লাগুলি কিভাবে তুলে, এই যে টিনের মধ্যে একটা তেলচেটা ভাব আছে, এগুলিরে কিভাবে আমি পরিষ্কার করি, এগুলি না আজকে তোমাদের লাগে আমি শেয়ার করব। তো যেহেতু এত বড় একটা ব্লগ করবো, তার লেগে কি করলাম যে রান্না বান্নাটা সকালবেলা ঘুম থেকে উঠে আগে সারছি। তো আজকে কিন্তু 3টা পদের মতো আমি রান্না করছি। তো রান্নাটা তোমরা লাগে শেয়ার করলাম না, জাস্ট টিফিন খায় সেরে তারপর থেকে ব্লগটা শুরু করছি। তো প্রথমে আমি আমার ফুল গাছগুলি একটু দেখেছি, কারণ যেহেতু 7টা বাজে না, সূর্যের আলোটা অনেকটা উঠতেছিল আর না এই ফুল গাছগুলি দেখতে খুব সুন্দর লাগতেছিল। তাই আমি তোমরা লাগে একটু শেয়ার করছি, কারণ না আমি তেমনভাবে কিন্তু বাড়ির মধ্যে কোনো ফুল গাছ লাগাইছি না। যাই লাগাইছি না সব বড় বড় ফুল গাছ, জবা ফুল এইসব একটু চাইটে ফাইটে লাগাই রাখছি। আমার সামনাসামনি কোনো ফুল গাছ বা কোনো পাতা বাহার নাই। তো চেষ্টা করতেছি কিছু গাছ লাগানোর লেগে, তোমরা লাগে এটা অবশ্যই শেয়ার করুম, কারণ গতদিন ভিডিওতে আমি কিন্তু কইছিলাম যে নেক্সট ব্লগ আসবে, ফুল গাছ কিভাবে আমি ক্যারি করি, কিভাবে লাগাই, এরকম একটা ব্লগ। কিন্তু ব্লগটা করে রাখছি বন্ধুরা, কিন্তু এডিট করতাম পারছি না। তো ভাবলাম এই ব্লগটার পরের ব্লগটা সারমো এটা দিয়ে। তো দেখো এই দিক দিয়ে প্রথমে আমি ঘরটারে ভালো করে একটু জার দিয়ে নিতেছি, কারণ এত পরিমাণ মাকড়সার ঝুল বাঁধছিল ঘরের মধ্যে, কি তা কমু তোমরা। রান্নাঘর, তার মধ্যে কাঠের উনুনে রান্না করি, এই যে মাটির চুলাত রান্না করি, তার লেগে যে এই যে ছাইগুলি উইরা পরে। আর দেখবা এর মধ্যে কই দিন পর পরে ঘর পুরো কালো হয়ে যায়গা। তার মধ্যে যে টিনের রান্নাঘর, এই টিনগুলি পুরো কালচা হয়ে যায়গা। তো এই যে দেখো, এই গত 3-4 মাস আগে আমি মলটগুলি লাগাইছিলাম আর তারপরে খুলছি না। সরি, ভুল কইছি, 3-4 মাস না, আরো বেশি হইব, 6-7 মাসের মতো হয়ে যাইব গা। আর এটি লাগানোর পর আর খুলছি না। তো এখন দেখো কতটা পরিমাণ কালি পড়ছে এটির মধ্যে। তো ভাবলাম যে এটির একটু খুইলা পরিষ্কার করি, কারণ সামনে মামনির বার্থডে। আর এই ব্লগটা কিন্তু আমি এই ব্লগটা আসছিল 6 তারিখের ব্লগ। তো আজকে হইতেছে যে 17 তারিখ, তোমরা লোক আমি শেয়ার করতেছি ব্লগটা। তো বুঝতে পারতেছো কতদিন মাঝখানে গ্যাপ পড়ছে, প্রায় 10-12 দিনের মতো গ্যাপ পড়ে গেছে গা। কোনো করার নেই বন্ধুরা, এতটা কাজের চাপে আছিলাম, তার মধ্যে এখন নতুন কেক বানানো শিখছি আর তার মধ্যে 1-2 অর্ডারও পাই। তারপরে এত কাজের চাপে আছি, 2 মেয়ের নিয়েও সামলানো লাগে, সবকিছু ব্লগ দিয়ে আর এডিট করে পারতাছিলাম না উঠতাম। যদিও তোমরা লাগে বয়েস ছাড়া যদি আমি ব্লগটা শেয়ার করতাম তাহলে করে লাইতাম পারতাম হইলে, কিন্তু বয়েস ছাড়া আমার না ব্লগ শেয়ার করতাম ভালো লাগে না। তার লেগে অপেক্ষায় আসছিলাম যে কবে ব্লগ বয়েস করতে পারুম আর তোমরা লাগে শেয়ার করতে পারুম। তো তার লেগে ব্লগটা অনেকটা দেরি হয়ে গেছে গা, তোমরা লাগে শেয়ার করতাম। তো এই দিক দিয়ে দেখো যে টিনগুলি, এগুলি কিন্তু একটা তেলচাটা ভাব হয়ে রয়েছে। আর এটার আমি ক্লিন করতেছি যে ভিম জেল, আমরা বাসন ধুই, এই ভিম জেল লইলাম আর একটু বালু রয়েছি। তো ভিম জেল আর বালু দিয়ে ঘষলে না টিনগুলি অনেকটা পরিষ্কার হয়েছে। আর আমি সবসময় ভিম জেল আর বালু দিয়ে ঘষি, সার্ফ দিয়ে বালু দিয়ে ঘষলেও পরিষ্কার হয়, তবে ভিম জেলের মতো ওই না আমার কাছে লাগে। তো সবসময় ভিম জেল দিয়ে করি। দেখো তোমরা অনেকটাই কিন্তু পরিষ্কার হয়েছে টিনগুলি। আমি কোনোদিন ভাবছিও না যে এতটা পরিষ্কার হবে, কারণ যে পরিমাণ কালি পড়ছিল এই টিনগুলির মধ্যে। তারপর যে এই ওয়ালটা আছে না, এই ওয়ালটার মধ্যে না উলু পুরো বাসা বান্ধা লাগছে, কারণ যেহেতু কয়েকদিন ধরে একদম অনবরত বৃষ্টি হইতেছিল আর বৃষ্টির কারণে ঘরটা পুরো ভিজা। তো তার মধ্যে এই ওয়ালগুলির মধ্যে কাঠের টিজি লাগিয়ে রয়েছে, এটির ভিতরে পুরো উলু ধরে লাগছে।
তো তার লেগে এটা একটু ভালো করে মরায় পরিষ্কার করছি। আর এই যে মলটগুলি দেখতে আসো, এটা আমার মাসির স্কুল থেকে আনছি। অঙ্গনওয়াড়ি স্কুলে যে ডিম দেয়, তারপর যে খাবার টাবার দিয়ে মাসিকে, তো এই খাবারের যে প্যাকেটগুলি আছে না, এগুলি আমি আনছি, মাসির স্কুল থেকে আনছি। তো আয়না সেরা গতবারও লাগাইছিলাম আর এবারও লাগাইতেছে এখান থেকে আয়না সেরা। তো দেখো এই যে মলটটি সুন্দর করে আমি পাট পাট করে গুলা লাগাইতেছি। আর এই মলটটি লাগানোর পরে টিনটা একটু কালো কম হয়, তো তার লেগে মলটটি সবসময় আমি লাগাই রাখানোর চেষ্টা করি। তো পুরো ঘরে যদি লাগাই রাখতাম না তাহলে বেটার হইতে হলে, তো এতগুলি মলট কই থেকে আনবো? একটা স্কুলের মধ্যে যতটুক মলট পাওয়া যায় 3-4 মাসের মলট জমা এসে রেডি হয়েছে। তো প্রত্যেক মাসে একটা কি 2টা প্যাকেট আনে, তো এই পেটিগুলির মধ্যে সব থাকে। তো এরকম করে সেরা মাসে জমায় রেখে রেখে দেয়, আর আমি আয়না সেরা আমার ঘরে লাগাই। তো তারপর দেখো যে কোটাগুলি বাই করছিলাম, অনেকগুলি ডিবি বাই করে রাখছি। তো সবগুলি ডিবি এখানে বইয়া ধুইয়া দিতেছি। আর একটা পাশ কিন্তু এখনও মলট লাগানোর বাকি রয়েছে। তো এটা আমি লাগাইছি না, ভাবলাম একটু পরে লাগাবো, কারণ বাইরের ওয়েদারটা অনেকটাই খারাপ না, একটা বৃষ্টি বৃষ্টি ভাব হইতেছে। যদি বৃষ্টি আয় এই ডিবিগুলি আমার শুকাইতো না, তো তার লেগে ভাবলাম যে আগে ডিবি ডাবাগুলি যা আছে সবগুলি ধুইয়া একটু রুদ্রে দেবো, দিয়া সেটা বাকি কাজগুলি করুম। তার মধ্যে মামনির খাওয়াই আবার ঘুম পাড়েও আইছি। আর ঘরে রান্নাঘরে কাজ করলে তো বুঝো, একটা ঘর লাড়া দিলে কতক্ষণ টাইম লাগে। তো আমার তো অনেকটাই সময় লাগছে এই ঘরটা শেষ করতাম। প্রায় 7টার থেকে দৌড়ছি, প্রায় 2টার মতো বাজছে পুরো ঘর ক্লিন করছি। তার মধ্যে টুকিটাকি আরও কাজ করছি, যেগুলি তোমরা লাগে আমি শেয়ার করছি না। মামনিরে স্নান করান, খাওয়ান, ঘুম পাড়ান, তারপর যে বেডরুমগুলি ক্লিন করুন, এইগুলি তোমরা লোক আজকে শেয়ার করছি না, শুধু রান্নাঘরের কাজে শেয়ার করছি। আর ওই সাইডে মুড়ির টিনার চিরার যে ডিবিটা আছে, এটি আমি রুদ্র দিয়ে রাখছি আগে থেকেই ধুইয়া। তো তারপর দেখো ডিবি ডাবা তো ধোয়া শেষ হইলো। আর যে 5টা রয়েছিল, কইলাম যে এই 5টা রয়েছে, এই পাশেও আবার মলট লাগাইছি। তো মলট লাগাইয়া সারতে না আমার ডিবি ডাবাও মোটামুটি শুকাই গেছে গা। আর আমি সবগুলো আবার এই করে আয়না রেখে দেবো, কারণ একবারে সাইডে ঘর থেকে বাইরমো। আর এখন যদি বাইরে জায়গা, তারপর সামনের পর একটা আলিশা বাবাইয়া পড়বার ডিবিগুলি গুছানোর লেগা ইচ্ছাই হইতো না। তো ভাবলাম যে একবারে গুছাইয়েই যায়। তার লেগে প্রথমে আমি যে একটা চক আছে আরশোলার চক দিয়ে এটা দাগ দিয়েছি, কারণ কি জানো, এত পরিমাণ আরশোলা আর পিঁপড়া আমরা বাড়িতে আসে, যে ছোটো ছোটো গুড়ি পিঁপড়াগুলি এর মধ্যে কিচ্ছু রাখুন যায় না, যেটা রাখি এটার মধ্যে গিয়ে পিঁপড়া ধরে। তো তার লেগে কী করতেছি, আমি সবসময় এরকম একটা চক দিয়ে আগ দিয়ে রাখা দিলে কী হয়ে যায়, যে চিনি কোটা মোটা রাখি না, এগুলির মধ্যে পিঁপড়া ওঠে না। তো দেখো এভাবে গুছাইতেছি। আর আমার এই ছোট্ট একটা টিনের ঘর, যেটা ধুলো ময়লা আর কি বলবো, এতটা পরিমাণ মাকড়সার ঝুল আর নোংরা হইয়া রয়েছে। তো এটারে আমি এরকমভাবে ক্লিন করে আজকে সাজায়া গুজায় একটু পরিপাটি করছি। মাসে মাসে একবার করে আমি এরকমভাবে এই ঘরটারে গুছাই। আর সপ্তাহে সপ্তাহে এই ডিবি ডাবাগুলো একটু ধুয়েই রাখি। আর একদম পারফেক্টভাবে যে ক্লিনটা করি, এটা আমি প্রত্যেক মাসে একবার করে করি, কারণ প্রত্যেক সপ্তাহ আমার সম্ভব হয় না মামুনিরা নিয়ে সেটা এতটা কাজ করানোর। তো যাই হোক, আমি এরকমভাবে আস্তে আস্তে করে সবগুলি কাজ করানোর চেষ্টা করি। দেখো আমার ঘরের কাজ কিন্তু এখনও শেষ হয়নি, তার মধ্যে বৃষ্টি মানে খুব জোর বৃষ্টি হইতেছে বাইরে, এত পরিমাণ বৃষ্টি। বর স্নান করে খালি গেছে, আর এর মধ্যে বৃষ্টি, তা বরের কাপড়গুলিও বৃষ্টিতে রয়েছে আর আনা হয়েছে না। তো তারপর দেখো আমি যে কাজটা করছি, ঘরটা তো ঝাড়ু দিয়ে আইছি। তো আবার ভাবলাম যে ঘরটা একটু লেপা দেবো। তারপর চিন্তা করলাম যে এত পরিমাণ বৃষ্টি হইতাছিল, তো এই ঘর যদি আমি পুরা লেপতাম যাই, ঘর শুকাইতো না। তো তারপরে ভাবলাম যে সবটা ঘর লেপতাম না, একটুখানি শুধু সাইড ফাইডগুলি দিয়ে সেটা লেপা রাখবো, আর রাতের বেলা পুরো ঘরটা লেপবো, যেহেতু রাতের বেলা লেপা সেটা জামুগা পাড়া পড়তো না। তো তার মধ্যে দেখো আমি কি করছি, গ্যাসের চুলাটারে ভালো করে একটু মুছা রাখছি, কারণ গ্যাসের চুলাটার প্রতি অনেকগুলি যে ঝাড়া দিয়েছি কালির গুঁড়া পড়ছিল, তো এইটিরে মুছা রাখছি। আর এবার এই যে জায়গাটারে লেপা দিতেছি, কারণ এই জায়গাটা লেপুম, আর এই আমার ডান পাশের জায়গাটারে একটু চুলার সাইডটিতে লেপুম। আর পুরা ঘরটা লেপতাম না, কারণ পুরা ঘর যদি লেপি আজকে আর শুকাইতো না, পাড়াও দেওয়া যেত না, কারণ বাইরে খুব জোর বৃষ্টি হইতাছিল। তো তারপর দেখো এই জায়গাটা লেপছি, আর লেপতাম না। এবার সবজির যে র্যাকটা আছে, র্যাকটারে গুছামো, কারণ সবজির র্যাকটা পুরো এলোমেলো হয়ে রয়েছে, আর র্যাকটারে আমি ধুয়ে রাখছিলাম। তো আবার সবজিগুলি সুন্দর করে গুছাই রাখবো।
তো আজকে না ঘরে তেমন কোনো সবজি নাই, যার কারণে বেশি সবজি ঘরে দেখাইতাম পারছি না, যতটুকু আসছিল ততটুকুই তোমরা দেখাইছি। আজকে তো বাজারে যাইবো, তো বাজারে যাওয়ার পর মানে বাজার করে আনবো, তো যতটুকু সবজি আছে এটারই গুছাই রাখছি, কারণ সকালবেলা আজকে সবগুলো তরকারি সবজি দিয়েই করা হয়েছিল, তো তার কারণে সবজিটাও একটু শেষ। তো এই দিক দিয়ে দেখো বৃষ্টি হয়ে যাওয়ার পরে এই জায়গাটা অনেকটাই বইরা রয়েছিল, আর আমি ভাবলাম যে শ্যালোর পাইপটা দিয়ে সেটা একটু ধুয়া দিই, নাইলে এই জায়গাটা একদম চাটচিটে একটা ভাব হইয়া থাকবো। তারপরে এই যে বালতিটি আছে এই বালতিটির ভালো করে একটু ধুয়ে রাখতে আসি, কারণ কি তা এই বালতিটা অনেকটা বইয়া রয়েছিল, যেহেতু বালতিটির মধ্যে জল লয়ে লয়ে টিনগুলি পরিষ্কার করছি। আর এই বাইরের বালতি এটা গরমের কোনো কাজ করে না, বাইরের যাবতীয় যা কাজ আছে জলের কাজ লাগে বালতিটি দিয়ে করণ লাগে। এবার এই যে জায়গাটারে ভালো করে একটু ঝাড়ু দিয়া জলটারে ফালাই রাখছি। তো তারপর দেখো এবার চান টান করে আইলাম, আর আয়াসে তোমরা আমার ঘরের এই ছোট্ট টিনের ঘরের যে ফাইনাল লুকটা আমি মানে ঘরটারে সাজাই গুছাই কীরকম করছি এটাই তোমরা লাগে আবার শেয়ার করে দেখো। তো এদিক দিয়া পুরো ঘরের মধ্যে আমি মরট লাগাইলাম, আর এই যে আমার সবজির একটা এটারও একটু গুছাইছি। তারপর ঘরটা কিন্তু পুরা ঘরটা আজকে লেপছি না, আমি যদি লেপছি এটাই তোমরা লাগে আমি শেয়ার করছি। তো তারপরে এই যে দেখো আমার 3টা তক্তা আছে, মানে কাঠ দিয়া বানাইছি, 3টার মধ্যে কিন্তু আমার জিনিস পুরো ভর্তি। তো বুঝতে পারতেছো তো একটা রান্নাঘরে যাবতীয় কত জিনিস লাগে আর কত জিনিস থাকে। আর এই হলো আমার বাসনের রেকটা আমি গুছাইছি, আর এদিকে কিছু বোতল আছে এটা আমি এইভাবে রেখে রাখছি, কারণ রাতের বেলায় জল ভরবো, তো এখন আর ভরছি না। তো আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা আমার কমেন্ট করে জানাবে। আমার ছোট্ট সেই নোংরা ময়লা কালা টিনের ঘরটাকে আমি যেভাবে গুছায় পরিপাটি করছি এটি আজকে তোমরা লাগে আমি শেয়ার করছি, কারণ রান্নাঘরটা না মাঝে মধ্যে একটু সাজান লাগে, কারণ এটার ভিতরে মহিলারা সারাদিন কাটায়, মেয়েদের বেশিরভাগ সময় দেখবো এই রান্নাঘরেই কেটে যায়। তো তার লেগে এই ঘরটারে একটু সুন্দর করে সাজায় গুছায় রাখনেরও দরকার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি বন্ধুরা, দেখে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আজকের জন্য টাটা বাই বাই, আবার আসবো নতুন ব্লগ নিয়ে, টাটা।